আমি শুনেছিলাম মানুষ যদি কোনো কিছু মন থেকে করতে চায় তাহলে প্রকৃতি তার সর্বোচ্চ চেষ্টায় তাকে সেটা করতে সাহায্য করে। আর আজ আমি সেটার প্রমাণও পেয়ে গেলাম। অনেক দিন যাবৎ এইরকম প্রদীপের একটা থালি করার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই যে সময় আর সুযোগের অভাবে করতে পারছিলাম না। তো হঠাৎ একদিন এক দিদি আমাকে একটা থালি করার অর্ডার দিল। সেই সুযোগে আমি নিজের জন্য কিছু থালি করে নিলাম। প্রতিটা সুন্দর জিনিস সুন্দর হওয়ার পেছনে একটা করে গল্প থাকে। তেমনি এই সুন্দর থালিগুলো সুন্দর হওয়ার পিছনে একটা গল্প রয়েছে। যারা এই থালিগুলোকে অর্ডার করতে চেয়েছিলে তাদের মধ্যে কেউ করেছো, অথবা কেউ দাম শুনে করতে চাওনি। যাই হোক, সেটা সম্পূর্ণ তোমাদের উপর। কিন্তু তোমাদের জন্য আমার একটা কথা, এই যে তোমরা যত সুন্দরভাবে দেখছো না, এই জিনিসটা সুন্দর করার পেছনে আমাদের ঠিক ততটাই পরিশ্রম। কারণ এই জিনিসগুলো সবসময় হাতের কাছে পাওয়া যায় না। বাজার থেকে অনেক খুঁজে খুঁজে মিলিয়ে এগুলোকে কালেক্ট করতে হয়। আর শুধু নিয়ে এলেই তো হবে না। নিয়ে আসার পর এগুলোকে খুব যত্ন করে ধুয়ে মুছে শুকিয়ে ভালোবাসার সঙ্গে তৈরি করতে হবে। কারণ ভালোবাসা ছাড়া অন্য যাই সম্ভব হোক না কেন, সৃষ্টি সম্ভব না। আর শিল্পীরা তাদের পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে, ভালোবাসা, শ্রম সব কিছু দিয়ে যে জিনিসটাকে তৈরি করে দিচ্ছে শুধুমাত্র তোমার জন্য, সেটার দাম তো অবশ্যই অন্য কোনো জিনিসের চেয়ে একটু বেশি হবে। তো দেখো, আমি আমার সমস্ত প্রসেসিং শেষ করে এখন এটাকে রং করার জন্য তৈরি করে ফেলেছি। আমি অফ ক্যামেরায় এটাকে রং করে নিয়েছি। খুব আর্জেন্ট ২টা অর্ডার ছিল, সেই অর্ডারের ২টা থালি আমি একেবারে রং করে তৈরি করে নিয়েছি। রানী গোলাপি কালারের যে থালিটা তোমরা দেখলে, সেই থালিতে হবে কলকার কাজ। আর এই যে অফ হোয়াইট কালারের যে থালিটা আমি এঁকে নিচ্ছি, সেটাতে হবে জবা ফুল মোটিভের একটা ডিজাইন। দিদিভাই আমাকে সাদা রঙের একটা থালিতে এই ডিজাইনটা করতে বলেছিল, কিন্তু কাজ করতে করতে হঠাৎ আমার মনে হলো যে সাদা না করে যদি আমি অফ হোয়াইট করে নিজের মতো করে একটু এঁকে দিই, তাহলে হয়তো বা দিদিভাইয়ের ভালো লাগবে। তো আমি আমার মন মতো করেই থালিটা এঁকে দিয়েছিলাম। একটু তো ভয়ে ভয়ে ছিলাম যে দিদিভাইয়ের পছন্দ হবে কিনা, কিন্তু দিদিভাইকে ছবিটা পাঠানোর পর দিদিভাই জানালো যে তার এটা খুব পছন্দ হয়েছে। আসলে আমাদের সার্থকতাটাই এখানে। যখন আপনার পছন্দের জিনিসটা আমরা আরও বেশি সুন্দর করে আপনার কাছে পৌঁছে দিতে পারি, সেইখানেই আমাদের সবটুকু আনন্দ থাকে। আমার মতো প্রতিটা শিল্পীই হয়তোবা চায় যে তার হাতের তৈরি করা জিনিসটা যেন সবার নজর কাড়তে পারে, আর যার জন্য তৈরি হচ্ছে স্পেশালি সে যেন খুব খুশি হয়। কথা বলতে বলতে আমি আমার থালিটা কমপ্লিট করে ফেলেছি। দেখুন, থালিটা এত সুন্দর লাগছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।